পানি নেমে গেলেও রাঙ্গামাটির উপজেলাগুলোতে এখনো রয়ে গেছে বন্যার আগ্রাসনের প্রভাব। পাহাড় ধসে পড়ে কোথাও ভেঙে গেছে সড়ক, কোথাও পাহাড়ি ঢলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ অবকাঠামো। এছাড়া খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবনযাপন করছেন স্থানীয়রা। রাঙ্গামাটি প্রতিনিধি মিল্টন বাহাদুরের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। কেসারেন শেকড় থেকে শিখরে। রাঙ্গামাটির বাঘাইছড়ি, বরকল, লংদু, বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়ন থেকে সরে গেছে পানি। বন্যার পানি সরে গেলেও এখানকার নিম্নাঞ্চলগুলোতে রয়েছে ধ্বংসযজ্ঞের চিত্র। নিচু এলাকার বিস্তীর্ণ কৃষিজমি তলিয়ে গিয়ে নষ্ট হয়েছে ধান, সবজি ও বিভিন্ন মৌসুমি বাগান। বন্যায় পিচঢালা সড়ক ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। এছাড়া খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দেয়ায় চরম মানবেতর জীবনযাপন করছে বহু মানুষ। পানিতে নষ্ট হয়ে গেছে, মরে যেতেছে, প্রায় 4 লক্ষেরও অধিক খরচ হয়ে গেছে। আমরা সরকারের কাছে এটার আর্থিক সহযোগিতা যাচ্ছে। আমাদের অবস্থা খুবই খারাপ, খুবই কষ্ট, একটা চলাফেরা করতে খুবই সিরিয়াস কষ্ট। সরকারের কাছে এবং এলাকার প্রশাসনিক ভাবেও আমরা সহযোগিতা চাচ্ছি। সরকারের কাছে চাওয়া একটাই, আমরা যেন কোনো রকম চলতে পারি, কোনো রকম বাঁচতে পারি। এদিকে ক্ষতিগ্রস্ত সড়কগুলো ব্যবহার উপযোগী এবং দীর্ঘস্থায়ী করতে কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। প্রায় 6টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে 26টি স্পটে 2.5 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির বিবরণ তৈরি করেছি। বন্যার ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে আরও অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। রূপা আমনের বীজতলা, আউশ ধান, আদা, হলুদ, বিভিন্ন ধরনের সবজি এবং কিছু উদ্যান ফসল, পেঁপে বাগান, কলার বাগান, এসব মিলে 3665 হেক্টর জমি এফেক্টেড হয়েছে। আমরা চূড়ান্ত ক্ষতি রিপোর্ট এখনো করি নেই, সম্মত কারণেই আরো হয়তো 1-2 দিন সময় লাগবে। রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন কর্মসূচির আওতায় নিয়ে আসার দাবি স্থানীয়দের। জামান আশরাফ, জিটিভি নিউজ।